মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে 24 তারিখ বুধবার, ঘড়িতে 7:30 বাজে। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি, কারণ 26 তারিখ আমরা যাব ঘুরতে। তার কোনো লাগেজ গোছানো হয়নি, সব বাইরে বের করে রেখেছি, কিন্তু কোন ব্যাগ নেব, কি জিনিস নেব, কিচ্ছু গোছানো হয়নি। রান্না করব, ছেলে খেয়ে পড়তে যাবে, তারপরে সংসারের সব কাজ ছেড়ে তারপরে মানে ব্যাগ ট্যাগগুলো গোছাবো নিশ্চিন্তে বসে। তাই সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে মটন রান্না করছি। সকালবেলা উঠেই মটন রান্না বসিয়ে দিয়েছি। আলু এদিকে ভাজা হয়ে গেছে আর গরম জলও করে রেখে দিয়েছি। মটনটা এবার কষিয়ে তারপরে জল টল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না করবো না, মাংস হলেই আমাদের খাওয়া হয়ে যায়। ডাল করা রয়েছে, সেটা গরম করব, আর পাঁপড় রয়েছে, পাঁপড় দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কোথাও ঘুরতে যাওয়ার আগে একটু মাংস টাংস খেয়ে গেলে না, ওখানে গিয়ে আর মাংস খাবো এরকম মনে হয় না। আর বাড়িতে আমরা সবাই মাংস খেতে খুব ভালোবাসি, তাই আজকে মাংসটা রান্না করব। এদিকে মা সকালের আটাটা মেখে রেখে দিয়েছে, আটাটা বেলে রুটি করে দেবো। সুব্রত সকালবেলা খেয়ে বেরোবে। আর দেখো, দেখাচ্ছি, এই দেখো দুটো সুটকেস বের করেছি, জানি না কোনটায় নেব। যেটায় আটবে সেটাই নেব, বেশি দিনের জন্য যাচ্ছি না তো, তাই জন্যে দুটো সুটকেসের মধ্যে কোনটা নেব বুঝে শুনে নিতে হবে। তাই জন্যে ওই দুটোই বার করা রয়েছে, যেটার মধ্যে আটবে সেটার মধ্যে নিয়ে যাব। আর দেখো আমার ঘরের কি অবস্থা। কালকে আমাদের এখানে একটু ঝড় হয়েছে, মনে হচ্ছে ঝড় বাইরে হয়নি, আমার ঘরের ভিতরেই হয়েছে। সাংঘাতিক অবস্থা। সেই সব গোছাবো, জিনিসপত্র, সাজের জিনিস সব এখানে রাখা রয়েছে। দেখা যাক কখন কি করে উঠতে পারি। আমাদের 26 তারিখ ট্রেন, আমরা 25 তারিখই বেরিয়ে যাচ্ছি। 25 তারিখ বিকালে বোনের বাড়ি চলে যাব, কারণ আমাদের ট্রেন হচ্ছে স্টেশন থেকে। তাই জন্য সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না। আর আমার শাশুড়ি মা আর আমার মা বোনের বাড়িতে থাকবে, তাই জন্য একদিন আগে ওদের বাড়ি চলে যাব। বিকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাবো, পরের দিন সকালবেলা ওদের বাড়ি। ওখান থেকে তোমার শালিমার স্টেশন খুব সুবিধা যেতে, তাই জন্যই আমরা ওখান থেকে যাব। আর এইবার ফার্স্ট টাইম আমরা শালিমার স্টেশন থেকে যাচ্ছি। প্রতিবার তো আমরা হাওড়া স্টেশন থেকে যাই, শিয়ালদা স্টেশন থেকে যাই, অন্যখানে ঘুরতে গেলে কলকাতা স্টেশন থেকেও গেছি, কিন্তু ফার্স্ট টাইম আমরা শালিমার স্টেশন থেকে যাব। শালিমার স্টেশনটা কেমন আমার জানা নেই, অভিজ্ঞতাও নেই, তাই জন্যে একটু এক্সাইটেড যে শালিমার স্টেশনটাও কীরকম কি সেটা জানা যাবে। আর এবার যাচ্ছি ধৌলি এক্সপ্রেসে, তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা পুরী যাচ্ছি। জোর জোর সে বল কে লোগোं को स्कीमें बता दे। সেটা আগে বলা হয়নি, তাই এখন বলে দিলাম। ধৌলি এক্সপ্রেসে পুরী যাব, সকাল 9টায় ট্রেন, তাই সারা দিন বসে যাওয়া। বারবার তাই আসছে কেন জানি না, তাই মামা বাড়ি যাওয়ার মতন সারাদিন বসে যাব তো, তাই ওই দেখো আবার তাই আসছে। বসে বসে যাওয়া, কোমর মাজা ঠিক থাকবে কিনা জানি না। এইরকমভাবে বসে ফার্স্টবার আমরা যাচ্ছি, কারণ এর আগে যতবার গেছি রাত্রে উঠেছি, শুয়েছি, সকালবেলা পুরী পৌঁছে গেছি, কিন্তু এইবারটা প্রথমবার আমরা এইভাবে যাচ্ছি। দাঁড়াও, গল্প করতে করতে দেখে আমার মাংস মনে হয় অর্ধেক কষে গেছে। ঢাকা দিয়ে দিই, দাঁড়াও, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো আমাদের খাওয়ার জিনিসও কিছু গোছানো হয়নি, কি খাবার নেব না নেব। আমরা বেশিরভাগ ট্রেন থেকেই কিনে খাবো, কিন্তু টুকটাক কিছু জিনিস নিয়ে যেতে হবে। ট্রেনে উঠলে মাঝে মাঝে নিজেদেরই একটু খিদা পায়, কি ট্রেনে পাবো না পাবো সেটাও জানি না। অন্যান্য স্টেশনের থেকে প্রচুর খাবার পাওয়া যায়, কিন্তু এই স্টেশনে খাবার পাবো কি না। বাড়ির বাচ্চারা যাচ্ছে, তাদেরও বারবার খেতে ইচ্ছা করে, সেই জন্যেই একটু কিছু পছন্দ মতো খাবার নিয়ে নেব, আর বাদবাকিটা ট্রেন থেকে খাবো। আর ঋষি এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে, ওকে ওঠাবো। ওর 9টা থেকে পড়া, খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দেবো। ঘর মোছা যেগুলো বাকি আর কি, সেগুলো করে তারপরে নিশ্চিন্তে বসে লাগেজটা গোছাবো। তাহলে এখন রেখে দিই, রান্নাগুলো হোক, ঋষিকে ডেকে দিলি, তারপরে তোমাদের সাথে আবার। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে লাগেজ গোছাতে এখন ঘড়িতে 7টা বাজে, আর আমি এখন লাগেজ গুছিয়ে উঠলাম। তাও পুরোপুরি গোছানো হয়নি, কারণ টুকিটাকি কিছু জিনিস থাকলে সেগুলো সুব্রত সব ঢুকিয়ে লাগেজটা তারপরে দেখে কমপ্লিট করবে। আমি যতই গুছাই ও একবার এসে দেখবেই, তাই জন্য আধা উধারা গোছানো হয়েছে, আধা অধুরা আর কি গুছিয়েছি। সকাল থেকে বলছিলাম না গোছাবো, কিন্তু কিছুতেই সময় হচ্ছিল না। বাড়ির থেকে বেরালে অনেক কাজ থাকে, একটা কাজ সারছি আরেকটা আসছে, একটা কাজ সারছি আরেকটা আসছে, এই করে করে না
হাত দুটো এত ব্যথা হয়ে গেছে, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা বসে গোছালাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি লাগেজটা। এই দেখো আমাদের লাগেজ। প্রথমে ভেবেছিলাম ছোট ট্রলিটা নেব, সেটা না নিয়ে এই বড় ট্রলিটাই নিয়েছি। 3 জনের ট্যাক্টারে ঢুকে গেছে। আর ওই ব্যাগটাই দেখো, এই ব্যাগটাই হচ্ছে হলো খাবার নিয়ে নিয়েছি যা নেওয়ার। আর ওই পিট ব্যাগটা ছেলে নেবে, এই পিট ব্যাগটা, আর ওটা তো আমার সাইড ব্যাগ। আর এইদিকে ঋষি পড়ছে, ঋষিকে বলেছি তুই একটুখানি পড়, এখন 2-4 দিন ঘুরতে গেলে ওর তো আর বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাই জন্য বলেছি তুই একটুখানি পড়ে নে। 3-4 দিন আর পড়তে হবে না, এখন ছুটি শুধু। ভাবেন পড়তে হবে না, সেই আনন্দেতেই রয়েছে। ওর পড়া হয়ে গেলে ওকে নিয়ে আবার একটু বেরাবো, টুকটাক আর কিছু নাকি ওর কেনার আছে সেটা কিনে নিয়ে আসবো। নিয়ে এসে তাহলে আমাদের মোটামুটি সব কিছু নেওয়া হয়ে যাবে। বছরের শুরুতে যদি কোথাও একটু ঘুরে নেওয়া যায় না, তাহলে সারা বছর শান্তিতে সংসার করা যায়। পুরোপুরি একমত আমি। বিশেষ করে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, তো মনে হয় কি কদিন গেলেই মনে হয় কি ঘোরা হলো না, তাই জন্য যদি একটু ঘুরে নিতে পারি তাহলে মনটা ভালো হয়ে যায়। আর বেশ সুন্দরভাবে আমি সংসারটা করি, তখন আর অন্যদিকে মন যায় না। আমার ক্ষেত্রে মনে হয় কি 2-3 মাস অন্তর অন্তর ঘুরতে গেলেই ভালো হয়। क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। কিন্তু কি করব, 2-3 মাস অন্তর অন্তর তো ঘোরা সম্ভব না, যেটুকু পারি সেটুকুই ঘুরি। তাহলে আজকের মতন আমার বক আর কি এখানে শেষ করছি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।